সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমার্জুনে যুযুধান বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ কিতান কাশীরাজশ্চ বীর্যমান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবসনরপঙ্গব যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন, হে আচার্য, কৌরব পাণ্ডব পক্ষের ওই বিশাল সেনাদলে, পাণ্ডবদের ওই বিশাল সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহা ধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী, বিরাট মহাবীর ধ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরুজি, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, প্রাক্রান্ত যুধামন্য, বীর্যবান উত্তমৌজা এবং সুভদ্রনন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন, অস্মাকন্ত বিশিষ্টাচি তান্নিব তেজত্তম নায়কামশৈনস্য সংঘার্তম দানববিনীতে। বললেন, হে আচার্য, আমাদের কৌরব পক্ষে যে সকল মহাবীররা আছেন, আপনি তাহাদের জানিয়ে রাখুন। আপনার জ্ঞাতার্থে আমি তাহাদের নাম বলিতেছি। বলেই দুর্যোধন বললেন, ভবান ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সোমদত্তি জয়দ্রথ অন্যে চ বহুবহুসুরমদত্তে তপ্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বযুদ্ধে বিশারদা। দুর্যোধন অনাচার্যকে বললেন যে আমাদের কৌরব পক্ষে যে সকল মহাবীররা আছেন, তার মধ্যে প্রথমেই আছেন আপনি, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অস্ত্র শিক্ষাগুরু মহাবীর দ্রোণাচার্য। উপস্থিত আছেন মহাবলশালী, মহাবল পরাক্রান্ত পিতামহ বিশ্বদেব। উপস্থিত আছেন ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর মহাবীর কর্ণ। আছেন রণশালী কৃপাচার্য, আপনার অপরাজেয় পুত্র দ্রোণাচার্যের অপরাজেয় পুত্র অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং আমার একমাত্র ভগ্নিপতি মহাবীর জয়দ্রথ। তারপর বললেন, অন্যে চ বহুবহুসুরা মদত্ত তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বযুদ্ধে বিশারদা। বললেন, আমাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত এমন নানা অস্ত্র প্রহরণধারী সর্বযুদ্ধে পারদর্শী মহাবীর আছেন। কিন্তু হে আচার্য, অপর্যাপ্তম তদস্মাকং বলং ভীষ্মা বিরক্ষিতং পর্যাপ্তং দিব্যে তেষাং বলং ভীমা বিরক্ষিতং। কিন্তু আমাদের এই কৌরব পক্ষের সৈন্যবল পাণ্ডব সৈন্যবল অপেক্ষা যেন অপর্যাপ্ত বলিয়া মনে হইতেছে। পাণ্ডব সৈন্যবলকে যেন অধিক বলিয়া মনে হইতেছে। দুর্যোধন ভেবেছিলেন যাদের রাজ্য নেই, সহায় সম্বল নেই, সেই পাণ্ডব পক্ষ অধিক সৈন্য সমবেত করিতে সমর্থ হইবে না। কৌরব পক্ষে যেখানে 11 অক্ষহীনী সেনা, পাণ্ডব পক্ষে সেখানে মাত্র 7 অক্ষহীনী সেনা। 1 অক্ষহীনী সেনা মানে প্রায় 2,62,440 জন। তো কৌরব পক্ষে 11 অক্ষহীনী সেনা, প্রায় 28 লক্ষেরও কিছু অধিক সৈন্য, আর পাণ্ডব পক্ষে মাত্র 7 অক্ষহীনী সেনা, মানে প্রায় 18 লক্ষের কিছু সামান্য অধিক সৈন্য। তো কৌরব পক্ষের তুলনায় পাণ্ডব পক্ষের সৈন্য সংখ্যা এত অল্প হওয়া সত্ত্বেও ধৃষ্টদ্যুম্নের ব্যূহ রচনার কৌশলে পাণ্ডব সৈন্যগণকে বিশাল বিরাট দেখাইতেছিল।